খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান। জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 11:55 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 থেকে 8 ড্রিমলাইনার ফ্লাইট নাম্বার BG202 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে বিএনপির সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাপ ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর 12:30টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, খালি পায়ে মাটি স্পর্শ করার বিষয়টি পরিকল্পনা ছিল না। হঠাৎ বিমানবন্দর থেকে বেরিয়ে সামনে থাকা ফুল বাগানের ভেতরে চলে যান। সেখানে ঘাস ও কিছু গাঁদা ফুলের গাছ রয়েছে। সেখানে তারেক রহমান জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে দাঁড়ান। একই সঙ্গে নিচু হয়ে মাটি হাতে নেন। একদলা মাটি নিয়ে তা পরম মমতায় নাড়াচাড়া করেন। দুপুর 12:35 তিনি বাসে ওঠেন। এ বাসে করে তিনি 300 ফিট এলাকায় তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বাসে রয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্যরা। দীর্ঘ প্রায় 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে আসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত 12:15টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG102 ঢাকায় অবতরণ করেন 11:55। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন। দেশে পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পরিবার সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন, আমির খসরু, গয়েশ্বর, রিজভী, মেজর হাফিজ, নজরুল ইসলাম খান সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় ফুলের মালা দিয়ে জুবাইদা রহমানের মা তারেক রহমানকে বরণ করে নেন।